এই গালের থাপ্পড়ে আমার ওই গাল যাইতো, আর ওই গালের থাপ্পড়ে ওর ওই গালে যাইতো। কি আজকের টপিকটা হচ্ছে যারা সুদ খায়, তুমি তাদের বিষয়ে কি বলবা? তারা সুদ খায় কিসের জন্য? যারা সুদ খায় তারা বেশিরভাগ আমাদের নিয়ে সমালোচনা করে। আসলে ওদের ঠিক আর কি বলবো, বুঝতে পারছেন? নিজের টাকা নিজের হাত পাও থাকা সত্ত্বেও সুদ খায়, কিন্তু বলে কি টাকার জন্য টাকা বের করবো। কথাটা এইভাবে যে টাকা দিয়ে টাকা বার করবো, তো ওইগুলা মানুষের হাত পা থাকা সত্ত্বেও তারা সুদ খায়। তাদের মানে নির্লজ্জ বুদ্ধ, মানে বিবেকহীন মানুষের মতো। আসলে কি বলবো, আবার তারাই বলে যে ভিডিও করা জায়েজ না, নামাজি তে 5 ওয়াক্ত নামাজ পড়স না কেন, কিসের জন্য? তোরা যদি তুই ভালো সুদ কাজ কিসের জন্য? ভিডিও করা যদি খারাপ কাজ হয়ে থাকে তাহলে তো সুদ খাও নাকি জায়েজ, আর ভিডিও করা নাকি জায়েজ না। এখন বুঝেন তাদেরকে কি বলবেন, বুঝতে পারছেন? গাইস অনেকেই বলে যে মানে সুদ খাওয়া জায়েজ, মানে সুদ খাওয়া জায়েজ, বেড়িবাজি করা জায়েজ, অন্যের বউর প্রতি নজর দেওয়া জায়েজ, এবং অন্যের প্রেমিকা নিয়ে ঘোরা জায়েজ, প্রেমিকার কাছে বসা জায়েজ, প্রেমিকার হাত ধরা জায়েজ, প্রেমিকাকে নিয়ে শুয়ে থাকা জায়েজ, প্রেমিকার বাসায় এসে খাওয়া দাওয়া করা জায়েজ, তো ভিডিও করা জায়েজ না, মানে সুদ খাওয়া জায়েজ। গাইস আপনারা তুমি ওদেরকে কিছু বলো। হ্যাঁ, আসলে ওদেরকে কি বলবো, ওদের মন মানসিকতা এরকম। আসলে ওদের মনে হয় ফ্যামিলিগত ভাবে এরকম যে মানে প্রেমিকা নিয়ে ঘোরাও যায়, মানে সবকিছু নিয়ে ঠিক আছে, ঘুষ খাওয়া সুদ খাওয়া সব ঠিক আছে, তাদের শুধু ভিডিও বানানো, ভিডিওর ক্ষেত্রেই তাদের হাদিস দেখায়। হাদিস হাদিস অনুসারে চলস নি। হ্যাঁ, যেগুলো মানুষে বলে ওইগুলা তো আসলে কি বলবো, সময় খারাপ হলে না হলে এই গালের থাপ্পড়ে আমার ওই গাল যাইতো, আর ওই গালের থাপ্পড়ে ওর ওই গালে যাইতো, বুঝতে পারছেন? আসলে মানুষ কি বলে, আমি শুধু আল্লাহকেই বলি, আল্লাহ আমাকে ধৈর্য দেবো, এখন কিছু করার নেই, বুঝতে পারছেন? তাই আমার সামনে বসে আমাকে খারাপ বলা, বা আমি তো কেমন, আমি মনে করি না আমি কোনো খারাপ কাজ করতেছি। আমি তো আর প্রেমিক নিয়ে ঘুরতেছি না বা প্রেমিকা নিয়ে ঘুরতেছি না, ওইগুলাই। আচ্ছা, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদেরকে নিয়ে কি বলবা? তারা যে আমাদেরকে নিয়ে সমালোচনা করে, তাদের বিষয়ে যদি আলাপ কথা বলো। আসলে নিজে নামাজ পড়ে না আর অন্যকে নিয়ে সমালোচনা করে। কোনো 5 ওয়াক্ত নামাজদারি, আল্লাহ বলছেন তোমার সামনে যদি পাপ হয় তুমি সেটা প্রতিবাদ করো বা তুমি পিছনে সরে যাও, ওই দিকে আর তাকাইও না। কিন্তু তাকে নিয়ে কোনো সময় তাকে 10 জনের সামনে অপমান করবা না বা তাকে নিয়ে কোনো সমালোচনা করবা না, এটা অধিকার তোমাকে দেয় নাই। বিচার করার মালিক উপর আল্লাহ আছেন। তাকে নিয়ে তার সামনে বসে তাকে খারাপ বলা বা মানে তাকে নিয়ে বাজে মন্তব্য করা, এটা তার মনে কষ্ট দেওয়া। সে যদি অন্যায় করে থাকে সেটার বিচার করার মালিক আল্লাহ আছেন। তাই যারা এইরকম কাজ করেন এগুলা থেকে বিরত থাকবেন। আসলে আমি বলছি এর আগের মাথায় ঠিক, এটা আসলে কষ্টেই বলছি। তো যদি আমার এই ভিডিওতে কোনো কথা আপনাদের কষ্ট লেগে থাকে বা খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরে ভাই, দুদিনের দুনিয়া আড়াই ভরাই মানুষের টাকা পয়সা, ধন দৌলত, নামাজ কালাম। আসলে কথা হয়েছে গাইস, নিজে একদিন নামাজ পড়ে না, নিজে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মার নামাজটা পর্যন্ত যে মানুষগুলো পড়ে না, ওই মানুষগুলো যখন সমালোচনা করে তখন আসলে ওই সমালোচনাগুলো কলিজায় লাগে। তখন আমাদের বলার মতন কোনো ভাষা থাকে না যে আসলে আমরা উল্টা যে একটা প্রতিবাদ করবো, ওই ভাষাটা আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে দেন নাই। তো ইনশাল্লাহ হবে একদিন, কি বলা কি? হ্যাঁ, হবে। আসলে ভাই তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো আমাদের ভিডিওগুলো দেখবা যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করো এরকম টাইপের, তোমাদেরকে একটা কথাই বলি, আগে নিজে ঠিক হও, ঠিক আছে? নিজে ঠিক হও, নিজের মা বোনকে ঠিক করো, তোমার ফ্যামিলিকে ঠিক করা, দেখবা তোমার কাছে দুনিয়াটা সুন্দর লাগবে। তারপর তুমি যদি এসে আমাদেরকে ডিরেক্টলি বলো যে তোমরা এগুলো ভিডিও করা বাদ দিয়ে দাও বা তোমরা ওই লাইন থেকে সরে আসো, অবশ্যই আমরা তোমাদের কথা মতো তোমাদের কথা শুনতে বাধ্য হবো। আমি কথা দিলাম, আমরা কি বলো, কথা দিয়েছি নিজে ঠিক হও আগে, তারপর অন্যদেরকে এসে ঠিক করতে এসো। তা না হয় তোমাদের কথাগুলো কেউ গ্রহণযোগ্যতা দিবেন এবং পাত্তা দেবে না। তো সবাই বলবে, আমি যে কথাটা বলছি সবাই এই কথাটাই বলবে, আগে নিজে ঠিক হইতে হবে, তারপর অন্যকে ঠিক করতে হবে, তাই না? ওকে, তো অবশ্যই যারা যারা ভিডিওতে দেখবেন অবশ্যই আমাদের কথাগুলো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন, এবং আমরা সঠিক কথা বলছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন।